কল্পনা করুন একটি চাকরি যেখানে বছরের বেতন প্রায় 15 কোটি টাকা। কোনো বস নেই, কোনো অফিস টাইম নেই, ইচ্ছে মতো ঘুম, মাছ ধরা, বই পড়া, যা খুশি তাই করা যাবে। কিন্তু শর্ত একটাই, আপনাকে থাকতে হবে সমুদ্রের মাঝখানে, একদম একা। চারপাশে শুধু অথই জলরাশি, গর্জন করা ঢেউ আর অজানা ভয়। আজকের রহস্য চক্রে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর একটি, লাইট হাউস কিপার। এই রহস্যময় বাতিঘর কেন সমুদ্রের মাঝে তৈরি করা হয়, কেন এর আলো কখনো বন্ধ করা যায় না, আর কেন এত টাকা দেওয়ার পরেও কেউ এই চাকরি করতে চায় না? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে কয়েক হাজার বছর পেছনে। চলুন তবে দেরি না করে শুরু করা যাক। আজ আমরা গাড়ি, ট্রেন, বিমান সবকিছু ব্যবহার করি, কিন্তু এক সময় ছিল যখন দূর দেশে যাওয়ার একমাত্র উপায় ছিল সমুদ্রপথ। হাজার হাজার বছর আগে নাবিকদের কাছে কিছুই ছিল না। না ছিল কোনো জিপিএস, কোনো রাডার, এমনকি সঠিক মানচিত্র। তারা দিক চিনত সূর্য, চাঁদ আর তারার সাহায্যে। আর একটু ভুল হলেই সরাসরি মৃত্যু। ঠিক এমনই এক নাবিক ছিলেন ক্যাপ্টেন মারিয়াস। এক রাতে ঘন অন্ধকারে সমুদ্র পাড়ি দিতে গিয়ে তার জাহাজ ধাক্কা খায় পানির নিচে লুকিয়ে থাকা পাথরের সঙ্গে। সেই সময় জাহাজ তৈরি করা হতো কাঠ দিয়ে। একটু আঘাত মানেই ফাটল, পানি ঢোকা আর ডুবে যাওয়া। এই দুর্ঘটনার পর মারিয়াস বুঝে যান নাবিকদের আগে থেকেই সাবধান করার মতো কিছু দরকার। এমন ঘটনা একা মারিয়াসের সাথে ঘটেনি। ক্যাপ্টেন অ্যালিস নামের আরেক নাবিক প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। হঠাৎ ভয়ঙ্কর ঝড়, কালো মেঘে ঢেকে যায় আকাশ, তারারা হারিয়ে যায়, দিক হারিয়ে ফেলেন তারা। দিনের পর দিন সমুদ্রে ভাসতে থাকে জাহাজ। খাবার নেই, পানি নেই, চারপাশে শুধু পানি, কিন্তু পান করার মতো এক ফোঁটাও না। তৃষ্ণা আর ক্ষুধায় একে একে মারা যান নাবিকরা। এইসব ভয়াবহ ঘটনার পর মানুষ বুঝতে শুরু করে সমুদ্রের মাঝে নির্ভরযোগ্য দিক নির্দেশনার ব্যবস্থা দরকার। চলুন এবার যাই মিশরের দিকে। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত ঐতিহাসিক শহর আলেকজান্দ্রিয়া। সেই সময় শাসক ছিলেন টলমি দ্বিতীয় ফিলাডেলফাস। এই শহরের প্রবেশপথ ছিল অত্যন্ত বিপজ্জনক। চারপাশে পানি, নিচে লুকিয়ে থাকা বিশাল পাথর। ফলে বাণিজ্যিক জাহাজ প্রায় ধ্বংস হতো, অর্থনীতির ধ্বংসের পথে। সাবধানের জন্য টলেমি ছুটে যান সেই সময়ের বিখ্যাত স্থপতি সস্ট্রাটাস অফ সিডেনাসের কাছে। তারা মিলে এক অবিশ্বাস্য পরিকল্পনা করেন, সমুদ্রের মাঝে একটি বিশাল টাওয়ার যার আলো দূর থেকে জাহাজকে পথ দেখাবে। এভাবেই তৈরি করা হয় আলেকজান্দ্রিয়ার বাতিঘর। উচ্চতায় প্রায় 384 ফুট। নির্মাণ করা হয় সাদা মার্বেলের পাথর দিয়ে। চূড়ায় সারাক্ষণ জ্বলতে থাকে আগুন। এই আলো এতটাই শক্তিশালী ছিল যে বহু কিলোমিটার দূর পর্যন্ত দেখা যেত। এই অনন্য সৃষ্টির পরবর্তী স্থান পায় পৃথিবীর 7ম আশ্চর্যের তালিকায়। এটাই ছিল আধুনিক লাইট হাউসের জন্ম। শুরুর দিকে আগুন, তারপর মোমবাতি, তেলবাতি, কিন্তু আলো খুব বেশি দূর যেত না। এরপরই আসে বৈদ্যুতিক বাল্ব। তবুও সমস্যা ছিল। ঠিক তখনই ফ্রান্সের বিজ্ঞানী অগাস্টিক জো ফ্রেনেল আবিষ্কার করেন এক বিশেষ ধরনের লেন্স। এই ফ্রেমের লেন্স আলোকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে বহু দূরে পাঠাতে পারে। আজও পৃথিবীর সব লাইট হাউসের এই লেন্স ব্যবহার করা হয়। এখন প্রশ্ন, এত ইতিহাস, এত গুরুত্ব, তবু কেন এই চাকরি এত ভয়ঙ্কর? সম্পূর্ণ একাকিত্ব, মাসের পর মাস মানুষের মুখ দেখা যায় না। ঝড়ের সময় ঢেউ টাওয়ারের উপর দিয়ে চলে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে মৃত্যু নিশ্চিত। মানসিক ভারসাম্য হারানোর ঝুঁকি। ইতিহাসে বহু লাইট হাউস কিপার পাগল হয়ে গেছে, অনেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এই কারণে এত টাকা দিয়েও মানুষ এই চাকরি নিতে চায় না। একটা ছোট আলো, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে হাজার হাজার প্রাণ বাঁচানোর গল্প, ভয়, একাকিত্ব আর সাহসের এক ইতিহাস। লাইট হাউস শুধু একটি টাওয়ার নয়, এটা মানুষের সংগ্রাম আর বেঁচে থাকার প্রতীক। আপনি কি এই চাকরি নিতে পারতেন? মন্তব্যে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।